হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছে। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। দেখো কিন্তু সকালবেলা উঠে পড়েছি। উঠে আজকে কিন্তু রবিবারের ভিডিও নিয়ে চলে এসেছি। রবিবারে আজকে কি করি দেখতে থাকো। সকালবেলা উঠে পড়ে কিন্তু চলে এসেছিলাম কালকে যে পাটিসাপটা বানিয়েছিলাম আর আগের দিনের যে পায়েস ছিল সেটা নিয়ে। তারপরে কিন্তু খেয়ে নিচ্ছিলাম চা। দেখো চাটা নিয়ে বসে পড়েছি। আর চা এই গলা ব্যথার মধ্যে, এই ঠান্ডার মধ্যে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর চলে এসেছিলাম বিছানা গোছাতে। তারপর চা খাওয়ার পরে দেখো আমার বিছানার অবস্থা। এবারে দেখো জানলাগুলো আমি খুলে নেব তোমাদের সামনেই। আমাদের ওপাশের জানলা খুললে কি সুন্দর একটা জিনিস দেখতে পাবে। দেখো কি সুন্দর দৃশ্য দেখতে পাবে। এই দেখো পুরো সবুজে আর রৌদ্রে ভরা সব সুন্দর একটা মানে সকাল। দারুণ একটা ব্যাপার। যদিও বা আমি অনেক দেরি করেই উঠেছিলাম, কিন্তু বেশ ভালো লাগে। আর সকালবেলার ঠান্ডা হাওয়াটা যদিও বা নিতে পারি না, এই রোদ একটু বেরোলেই দরজাটা খোলা হয়। তারপরে দেখো ওদিকটা কি সুন্দর বন, মানে গাছ লাগানো আছে বাগানের মতো আমাদের পাশেই, পেছনে যে জায়গা। আর বিছানাগুলোর অবস্থা দেখো। আমি গুছিয়ে নেব। আর আজকে চলে এসেছিলাম রান্নাঘরে, সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। আজকে বেশি রান্নাঘরে রান্না নেই, কেন আজকে খাবো না। তারপরে কাকিমা এসে এই গামছা, যেহেতু বেড়াতে চলে যাব, গামছা আর জিনিসগুলো কেচে নিয়ে আমরা কিন্তু একটু রেডি হয়েছি। দেখো এইভাবে একটা জায়গায় নেমন্তন্ন খেতে যাব। নেমন্তন্ন কোথায় খেতে যাচ্ছি, কি খেলাম, সেটা কিন্তু ওই ব্লগে, ওই মৌলি অধিকারীর ওই মানে আইডিতে তোমরা দেখতে পাবে, চলে যেও, দেখে নেবে। তারপরে দেখো এইরকম শাড়ি-টাড়ি পরার পরে চাদর গায়ে দিয়ে দিচ্ছি। কেন ঠান্ডা লাগছিল, তাই জন্য চাদর গায়ে নিয়ে চলে যাচ্ছিলাম। কিন্তু রোদ্রে হাঁটার পরে কিন্তু খুবই গরম লাগছিল। তারপরে কিন্তু চলে এসেছিলাম। এসে কিন্তু সন্ধ্যেবেলা একটু কাজে বেরিয়েছিলাম। দেখো আমি আজকে এসে শাড়ি ছাড়িনি, শাড়িটাই পরেছিলাম। তারপরে দেখো বড়বাবু রান্না করেছে হচ্ছে ফুলকপির ঝোল। ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। সেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। চলো দেখতে থাকো ফুলকপির ঝোলটা কি সুন্দর। আর দুবেলারই মানে করে নিয়েছিল, যাতে যেহেতু থাকবো না, সেহেতু রান্নাটা তো, মাছ তো থাকবে না ফ্রিজে অতদিন বলো, তাই জন্য রান্না করে নিতে হয়েছিল। তারপরে দেখো রান্না-টান্না করে নেওয়ার পরে কিন্তু এইভাবে মানে ঝোলটা দেখতে কি সুন্দর হয়েছিল বলো তো। তারপরে রাত্রিবেলা চলে এসেছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে, আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিতে। আর কী খাবো, ভাত বসাতে এসে চলে এসেছিলাম। ভাত বসিয়ে দেবো। আর রান্নাঘরে যা কাজ আছে গুছিয়ে নেব। আর যেটা মাছটা আলাদা করে বের করে নেব। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না। একটু বলো কেমন ভিডিও চাই। একটু করে অন্যরকম ভিডিও আনার চেষ্টা করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখো এই তো ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর একটু পুরনো ভাত ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো মাংসটা এবারে ভাগ করে রেখে দিলাম। এইভাবেই কিন্তু আমাদের সংসারগুলোতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চললে ভালোই লাগে। আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তো আরোই ভালো লাগে। চলো টাটা, আজকের মতো গুড নাইট সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো।